আসছি। একবার ফোন করো না। আমি কাজ করতে করতে তারপরে আবার চলে আসলাম, কথা বলছিলাম, কথা বলতে বলতে আসলাম। এখন তো অলরেডি 2000 দিরহাম শেষ। হ্যাঁ, 2000 দিরহাম তো লেগেই গেল। এরপরে আবার মোটামুটি 3000 দিরহামের কাজ আছে। তারপরে পাসিং করতে গেলে ওইখানে 500 আরো তুমি ধরে রাখো। এটা হচ্ছে ঝামেলার ব্যাপার। ঠিক আছে, কথা বলছি, এই যে দেখি কি হয়। এখানে কার পাসিং হয় তো তোমাদের একটা গ্লিমস দেখাচ্ছে যে লিটারালি এখানে কাজ কিভাবে হয়। দে আর ভেরি ভেরি স্ট্রিক্ট, তো সবকিছু চেক হয়। তো ডেফিনেটলি দেখলে এইভাবে নিচ দিয়েও কিন্তু চেক করা হয়। বাট এখানে লিটারালি তোমাদের এসে যে গাড়িগুলো এখন হচ্ছে পিছনে কিন্তু লম্বা লাইন। সো আলটিমেটলি উই লেফট ফ্রম দ্যাট প্লেস। এখন একটা অন্য লোকেশনে যাচ্ছি, এক্সপেক্ট করছি যদি ওখানে কিউটা কম হয় তাহলে সুবিধা হবে, টাইম কম লাগবে আর আমরা ওখানে করিয়ে নেবো। লেটস সি কি হয়। Finally, we did it from here, but ultimately here also we waited for almost an hour literally. So হয়ে যাওয়ার পর you do the payment and you wait here. আর so চলে এসছি আমাদের কার। কখন থেকে গিয়ে এখন আমরা বেরোচ্ছি, অনেক রাত হয়েছে লিটারালি। আমরা জানতাম না এত মানে রাত হয়ে যাবে, আর এটা বেশ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এখনো গাড়ির লাইন কমেছে, বাট ও বাবা লাইন এখনো লাইনই আছে। হ্যাঁ, লাইন আছে। আর 6টা অ্যাকচুয়ালি রো আছে, তো ব্যাক টু ব্যাক আসছে। তাও সেই 6টা রোয়েও প্রত্যেকটা রোয়ের লাইন। দুবাইয়ের স্কাই স্ক্রেপার্স এর নাইট ভিউটা এত সুন্দর হয়, সারা ওয়ার্ল্ড থেকে লোক আসে শুধু এই ভিউটা দেখার জন্য। অনেকদিন পর বাই দ্য ওয়ে আমরা এদিকে আসলাম। এত দেরি হলো? ঠিক আছে, তাড়াতাড়ি করালাম। ও গিয়ে খাবার নিয়ে আসলে এখানে এত রাত হয়ে গেছে মানে বলার মতো না। আমি আজকে পার্কিং এ আমি মানে কি বলবো পার্ক মানে অ্যাকচুয়ালি পার্কিং এ বসেছিলাম। আমার এত শরীর খারাপ লাগছে, পেট ব্যথা করছে বলার মতো না। যে আমি আজকে যাইও নি ক্রস করে, সামনেই আছে, বাট আমি এখানে বসেছিলাম। ও গিয়ে নিয়ে এসছে তাড়াহুড়ো করে, তাও বলে 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 একজন আছে চেনা জানা ছেলেটা ছিল, ওই যে তোমাকে বললাম। ও হ্যাঁ, তাড়াতাড়ি দে, আমার বউর শরীর ঠিক লাগছে না। একজন আছে, বলছে হ্যাঁ হ্যাঁ স্যার করে দিচ্ছি, নাহলে এত তাড়াতাড়ি জীবনে হয় না হবে, কারণ আজকে আর কিছু হয়নি। আমরা জানি না এটা করতে গিয়ে এত লেট হয়ে যাবে খুব। আর শুধু লেট না, এখন কিন্তু বাড়িতে কাজ এখনো কমপ্লিট হয়নি। এই পোর্শনটা কমপ্লিট হয়েছে, মানে পুরো যে জিনিসগুলো আছে এখনো অর্ধেকও হয়নি। এখন ইন্স্যুরেন্স বাকি আছে। ইন্স্যুরেন্স দুবাইয়ে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কারের, করাতেই হবে, আদারওয়াইজ দে উইল নট অ্যালাউ ইউ টু ড্রাইভ। ঠিক আছে, আমার ইন্স্যুরেন্সও দুরকম হয়, থার্ড পার্টি, উইচ ইজ যদি তুমি কাউকে ধাক্কা মারো শুধু ওর কারটা কোম্পানি কভার করবে, তোমারটা না। কম্প্রিহেন্সিভ যেটা ওর তোমার দুজনের কভার করবে। আর অনেক কিছু ফ্যাসিলিটি থাকে ওর মধ্যে। প্লাস আমরা ওমান টোমান গেলাম, এইগুলো সব ইনক্লুড করতে হবে যে ওমানেও আমাদের কিন্তু কারের ইন্স্যুরেন্সটা কভার করবে। আর এটা মাস্ট, এই না যে করলেও হয় না, দিস আর লাইক মাস্ট, তোমাকে করতেই হবে। সো দ্য এন্টায়ার প্রসেস টেকস টাইম অ্যান্ড এন্টায়ার প্রসেস নিডস লট অফ মানি অ্যাবাউট ইট, লাইক ইট কস্ট লট অফ মানি। এসে গেছে এবার, মানে ঘরে যেতে পারলেই বাজি, কারণ আনএক্সপেক্টেডলি এত দেরি হয়েছে ওখানে। আর আমার পিরিয়ডে এমন ব্যথা করছে, গা গুলিয়ে দিচ্ছে। চলো চলো শোনা, তাড়াতাড়ি চলো, তুমি যাও, আমি সবকিছু নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আরামসে যাও। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি জাস্ট আরামসে নামো, আমি নিচ্ছি সবকিছু। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো তো। আমি যাই, ও তাহলে নিয়ে আসবে। এত লাগছে না, মানে আর পারছি না থাকতে। ওর শরীর পুরো খারাপ, এখানে শুয়ে আছে। আমি আম নিয়ে এসেছি ওর জন্য। এখন অনেক অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, বাট শুয়ে আছে সেজন্য উঠালাম না আগে। বাবু সোনা, ওটা একটা জিনিস এনেছি তোমার জন্যে, খুব ভালো। আসো আসো, একটু খাবে আসো। আম এনেছি, ওই যে স্পেশাল আমটা এনেছিলাম আমরা, ওটাই। আসো, 2 পিস খাবে। এটাই লাস্ট আর নেই। ও
মিষ্টি না, আমি শুয়েছিলাম চোখ মধ্যে চোখ লাল হয়ে গেছে। আমটা এনেছে কি মিষ্টি, শরীর খারাপ ঠিক হয়ে যাবে, খেয়ে মনে হচ্ছে শরীর খারাপ ঠিক হয়ে যাবে। এবার যাই হোক, এটা এত মিষ্টি, বাট এরকম ছোট্ট, একদম ছোট আম। বাট এটা আমি সেদিনকে ওকে বলছি, আমার জন্য কথা বলছিলাম, এত মিষ্টি, এটা একটার বেশি কিন্তু তোমরা খেতে পারবে না। আমরা যে বড় বড় আমগুলো খাই, আমরা অ্যাটলিস্ট দুটো খাই, মানে এতটাই মিষ্টি, মুখটা পুরো মিষ্টি হয়ে যায়। লাইফে ফার্স্ট টাইম এরকম আম খেয়ে, আম খেলে মুখ মিষ্টিটা খাওয়া যায় না, তাই না? সত্যি দাম নিয়েছে, বাট জিনিসটাও ওরকম আছে, যেরকম ইটস টু এক্সপেন্সিভ, বাট the taste is like, I have never, like, I don't think we have ever had this kind of mango before. দুটো আমের আঁটি দেখে, এইটুকু আমের আঁটি, বুঝেছো, এইটুকু একদম মিষ্টি সত্যি। হ্যাঁ, এই রাত্রেবেলা এত টেম্পারেচার, রাত্রে কি 12টা বাজে, এত টেম্পারেচার, মানে সকালবেলা, মানে দিনের বেলা যেই রোদে যে টেম্পারেচার থাকে, এই রাত্রেবেলা এত টেম্পারেচার, এত শরীর খারাপ হচ্ছে সবার এখানে বলার মতো না। বাট যেই কাজগুলো করার, মানে একদম যেটা না করলে হবে না, সেই জন্য ওকে অফিস বলো, আমার যেটুকু কাজ বলো, যেতেই হচ্ছে। আর বাকিগুলো না থেকে যাচ্ছে, বাকি কোনো কাজই হচ্ছে না, লিটারালি সবার সঙ্গে। আজ ও এসে বলছে ওর চোখটা ফুলে গেছে। এবার আমি একটুখানি ওই গরম, হ্যাঁ গরম একটুখানি গরম শেক দিয়েছে, তো তাও বলছে ব্যথাটা একটু কমেছে, কিন্তু ফোলাটা ওরকমই আছে, লাল হয়ে আছে, ওপর থেকে কি হয়েছে জানি না। তো ওটা আজকে দেখছি না, কালকে আবার ডক্টরের কাছে ওটা নিয়ে যেতে হবে। ও তো ওয়ার্ক ফ্রম হোম করছে, কালকেও যেতে পারছে না, এত ব্যথা করছে। আর আমি ওকে বললাম, তুমি চোখে এরকম ব্যথা দেখবে, মানে মাথা ব্যথা, ঠিক কিছুক্ষণ পর পর একটু একটু হতে হতে এত মাথা ব্যথা করছে, বাধ্য হয়ে ও চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়েছিল, তাও একটু যেইটুকু হয়েছে হয়েছে, কিন্তু মাথা ব্যথা, চোখ যতক্ষণ ঠিক না হবে ওইটা হবেই। তা কালকে আবার ভাবছি ভাব দেবো, দেখবো, জানি না কি হবে না। আমি গরম শেক দিচ্ছিলাম আর কি, সবার কিছু কিছু লেগেই আছে। কালকে রাতে তোমাদের চোখের কথা বলেছো, আজকে সকালে উঠেছে দেখো, মানে কালকের যা না ছিল আরো বেশি হয়ে গেছে। তাকাও একটু, তাকাতে পারছো? এখন ব্যথা করছে খুলতে, পুরো উপরটাও ফুলে গেছে, এবার পুরো পাতাটাই ফুলে গেছে চোখের। এইটা দেখো, এই যে নর্মাল হয়ে আছে, এটা দেখো পুরোটা ফুলে আছে, লিটারালি খুলতে পারছে না। গরম জল এনেছি, তো গরম, মানে কি বলবো, গরম শেক দিয়ে দেবো এখন, যতটা আরাম পাবে, কারণ গরম শেক দিলে না অনেকটা আরাম পাবে। তো ওটাই করার জন্য আমি ওটা আগে গরম করে নিয়ে এসেছি। এই যে এটাতে গরম পুরো নিয়ে এসেছি, এই যে ধোয়া হ্যাঙ্কি, তো এটাতে শেক দিয়ে দেবো এখন। ছাড়ো, লাগছে কি জায়গাটা ঠিক করে? হ্যাঁ লাগছে, দেখি দাও, লাগছে জায়গা? হ্যাঁ। We have discussed and I'm sure when we listen the call. Okay. So when I opened the link, it was. এখন যদি অ্যাভোকাডো না থাকতো, আজকে যে কি বানাতাম গড নোস, বিকজ আজকে আমাদের বাজার করার কথা, বাড়িতে কিচ্ছু নেই। তা আমি বললাম না, আমি তখন ভেবেছি অ্যাভোকাডোটা হয়তো পাকেনি, আর কি খাবো এখন এটা ভাবছিলাম। ওর শরীর খারাপ, ওর এমন মাথা ব্যথা, চোখ ব্যথার জন্য, মানে বলার মতন। ও তো অফিস যাচ্ছে না, 2 দিন ধরে ওয়ার্ক ফ্রম হোম, তাও করতেই হচ্ছে, মানে পুরোটা তো ওইভাবে ছুটি নেওয়া যাবে না। দাও চা, ওর জন্য গ্রিন টি হচ্ছে, আমার জন্য হচ্ছে কফি। আর আমার যেহেতু এদিকে পিরিয়ডে পেন, আর দুজনেরই শরীর খারাপ, মানে এমন অবস্থা একই সময়, মানে কে কাকে সামলাবে এরকম হচ্ছে কথা। বাট ওর কাছে আমাদের বললাম যে ডক্টরের কাছে নিয়ে যাব। আমাকে হার্বাল টি দেবো না গ্রিন টি দেবো? এই যে আমাদের ব্রেকফাস্ট, আর ওর হার্বাল টি, আর আমার কফি, বাট দিস ইজ আ কোল্ড কফি। পঞ্চায়েত কারা কারা দেখছো? আজকে এগুলো দিয়ে দেবো, এসে নিয়ে যাবে, যাদের বার্থডে আছে এসে নিয়ে যাবে, আমরা নিচে রেখে দেবো, দেখি কি হয়। আর এই যে পঞ্চায়েত হবে, আমরা এখানে দেখছি পঞ্চায়েত, এইদিকে দেখো রেগে আছে, কিন্তু তাও আবার এইখানে ভালো করে চোখে একটু গরম শেক দিয়ে দিচ্ছে। চোখে এবার আজকে 3 দিন তো কমে তো নি, তো আজকে তোমাদের বললাম যে আজকে ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টরের সঙ্গে কথা হয়েছে, ডক্টরের তোমাদের বললাম সকালবেলা ওনার কিছু অপারেশন আছে, তো 3টে তো নাকি শেষ হবে, তো 3টের পরে আমরা যাব। ডিআইপি না,
ডিআইভিতে আছে, একটাই ডক্টর আছে ভালো। আর জেভিসিতে আমরা ডক্টর কোনো অপথ্যালমোলজিস্ট কাউকে পাইনি, তো আমাদেরকে ওখানে যেতে হবে। আমি চাইছিলাম জেভিসিতে এগুলো কাছে হয়ে যেত, অতটা ড্রাইভ করতে হতো না, আমার লাইসেন্সিং ওকে ড্রাইভ করতে হবে, তো আমি চাইছিলাম না। প্রচণ্ড রোদ, আর রোদটা যখনই ওর লাগে আরও চোখে ব্যথা করে, আরও মাথা ব্যথা করে। 3 দিন ধরে মাথা ব্যথা। আজকে অফিস থেকেও কল করেছিল যে কেমন আছে, শরীর না আছে। এত টেনশনের মধ্যে যাচ্ছি, তো এখন ডক্টরের কাছে দাঁড়াও একবার। লক দিতেও পারছি না, হাতে এত জিনিস আছে। এর মধ্যে আবার ঝামেলা হচ্ছে যে আমাদের ওর ফোনে আরও কোনো ফোন আসছে না, আবার সেই সেম বড় ঝামেলা অফিস থেকে আসছে, এখান থেকে আমাদের দরকারি সব আসছে ওর কাছে, বাট ওটা অটোমেটিক কেটে যাচ্ছে, দেখাচ্ছে ডাইভার্ট। আর আমাদের কাছে না তো রিং আসছে না কিছু, কোনো কোনো কলে হয়তো দেখাচ্ছে মিস কল, কোনো কোনো কলে সেটাও দেখাচ্ছে না। এটা হচ্ছে সেই সকাল থেকে, মানে এত ঝামেলার মধ্যে শরীর খারাপ মধ্যে ডক্টরে যাচ্ছি, মাঝখানে আবার এইটা অ্যাডিশনাল, মানে এত কিছু একসাথে চলছে, মানে দেখতেও যাওয়া হচ্ছে না, নাহলে ফোনের ওখানে যেতে হবে। আর এখন যাই না হবে তো আগে না, আগে ডাক্তারের কাছে যাই, সেটাতেও এই করতে করতে লেট হয়ে গেল। পুরো পার্কিং আজকে খালি, কি অবস্থা, মানে এরকম আমরা দেখতেই পারি না। এনিওয়ে আমি তাড়াহুড়ো করে বেরোচ্ছি, কারণ অলরেডি ওখানে টাইম হয়ে গেছে। এই প্রবলেমটা তো সলভ হলো না, এবার এটাকে গিয়ে শোরুমেই দেখতে হবে কি হবে। ডার্কটা তো আচ্ছা, সানগ্লাসটা কখন একটা আছে, টিন্টের আছে, ডার্ক আছে। এখন ডার্ক না লাগলে হবে না, এমনিতে যা রোদ এখন। বাই দ্য ওয়ে টেম্পারেচার এখানে অলমোস্ট 40-র কাছাকাছি দেখা যাচ্ছে, মানে ফিল হচ্ছে আরো কিন্তু বেশি। মানে মিডনাইট আমি দেখাচ্ছিলাম, মানে এত গরম, সে মানে সান থাকলে ডে টাইমে সানলাইটে যেরকম গরম সেরকম। ইভেন কি কালকে আমি ব্রিথ করতে পারবে না, এত মিস্ট। সকালবেলা আজকে পুরো মিস্টি ছিল, বাই দ্য ওয়ে ওয়ার্নিং আসছিল, কিন্তু এখানেও ওরকমই হয়েছে, পুরো সাদা হয়ে আছে। এই গরমে সাদা হয়ে আছে, মানে পুরো মিস্টে ভরে আছে। আর তুমি ব্রিথ করতে এত, মানে মনে হচ্ছে কি অক্সিজেন নেই, এত হেভি লাগে, মনে হচ্ছে অক্সিজেন নেই, তুমি ব্রিথ করবে বাইরে বেরোলে। সেটা আমি রাতের কথা বলছি, দিনের কথা তুমি ভুলেই যাও। ব্যথা তো ডার্ক সানগ্লাসটা এমনিও লাগবে এখন। এখন সানরুফটা বন্ধ না করলে না হবে না বাবা, অনেক। Turn right on Pumasha Road. হসপিটালে এসে গেছে, পার্কিং এ ঢুকতেই পারছি না, এখানে তো কাজ হচ্ছে, আর কোনো গেটই আমাদের ম্যাপে দেখাচ্ছে না। আর আমরা অ্যাকচুয়ালি ক্রস করে দাঁড়িয়ে আছি, এন্ট্রেন্সে ওখানে গাড়ি আছে, মানে কাজ হচ্ছে, আর ম্যাপে আর কিছু দেখাচ্ছেই না। তো আমরা লিটারালি ওখান থেকে ঘুরে আবার এখানে এসে দাঁড়িয়ে আছি, নাহলে আমাদের ঘুরে আসতে হবে। আর এখানে যেখানে সেখানে ওইভাবে দাঁড়ানো যায় না। ফোন তো লাগছে না, একটু ওইদিকে গিয়ে দেখতে পারি, ওইদিক থেকে ফোনও লাগছে না। কি অবস্থা, মানে এইখানে ঢুকতে গিয়ে আমরা লিটারালি যেখান থেকে এন্টার করেছিলাম সেইখানে চলে এসেছি। এখানে এরকম রাস্তা, মানে বলার মতো, পুরো ঘুরে এখানে আসলাম। হ্যালো Hello, yeah, I was. अरे पार्किंग में के पास जी हॉस्पिटल के लिए जी पेशेंट, हाँ मैं मतलब मुझे जाना मिलने के लिए। হ্যাঁ চোখটা কি ব্যথা করছে, ড্রাইভ করে রোদে, লিটারালি ব্যথা করছে অনেকটা। লাইসেন্স, একজনের লাইসেন্স থাকলে এটাই প্রবলেম, আর আমি নাহলে করতে পারতাম। Something I don't know, it's painful. আমরা ওয়েট করছি এখানে, ভাইটালসগুলো চেক করে। আর এখানে এত ভিড়, অনেক লিটারালি। Meanwhile we just took coffee. দেখি কখন টার্ন আছে, বিকজ অনেক বেশি ভিড় আছে। এখন কিরকম আছে রে দেখি, হবে চোখটা খোলা কিন্তু ওরকমই আছে। ড্রাইভ করে আরো ব্যথা করছে না, ব্যথা করছে। ডক্টরের কাছ থেকে তো এখন এসছি, আবার কিন্তু ওষুধ খেয়ে চোখে লাগিয়ে বেরোতে হচ্ছে। গাড়ির কিছু খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আর কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা এখন না করলে হবেই না। চোখ কিন্তু ফুলে আছে এখনো, চোখটা এখনো এরকমই আছে, অবস্থা খারাপ। লাস্ট 2-3 দিন ধরে এত ঝামেলা হচ্ছে, আর তার সাথে একটা লম্বা লিস্ট আছে যত টাকা আমাদের খরচা হয়েছে এই 2-3 দিনে। সময় এতই খারাপ যাচ্ছে আর এত কিছু চলছে একসাথে যে এই ভিডিওতে আর কিছু দেখাতে পারলাম না।